বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে বারে শনিবার। তোমরা হয়তো ভাবছো আজকে ঠাকুর আসনটা কেমন একটা লাগছে। অ্যাকচুয়ালি পুজো দিয়েছে কর্তামশাই। তো কর্তামশাই ছেলে মানুষ পুজো দিয়েছে মানে বুঝতেই পারছো, তেমন করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে দিতে পারিনি। তো যাই হোক, যেটুকুই দিয়েছে। আমার ঠাকুরগুলো তো ফুল পাচ্ছে, মানে তাদের চরণে তো ফুল তো দেওয়া হচ্ছে, এতেই হবে। তো কর্তামশাই আজকে চিড়ের পোলাও করে দিয়েছিলাম, তো সেইটার চা এই খেয়ে চলে গেছে। আমি একটু সকালের থেকে যে তোমাদের সাথে সকালের সব কিছু শেয়ার করব, চা ব্রেকফাস্টেতে শুরু করে, সেটা হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য। বৃষ্টি একবার হচ্ছে একবার কমছে, এই হচ্ছে। মা এদিকে আসো, মা এদিকে আসো। এই যে মানু, আমার সোনা মাটা, ওই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওর দুষ্টুমি শুরু। তো যাই হোক, দেখো দেখো এখন প্রচণ্ড রোদ উঠে গেছে। একটু আগে কিন্তু মুষলধারে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তোমাদের ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমি তো ভাবলাম মানে সারাদিন এরম জোরেই বৃষ্টি হবে। দেখো এখন অবস্থা পুরো শুকিয়ে গেছে। তো যাই হোক, আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে ইলিশ মাছ, কাতলা মাছ, মানে ইলিশ মাছটা মেনলি এনেছে মাছের মাথাটা দিয়ে, আর এই যে শোলা কচু, যেটাকে আমি ভাপাতে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, তো এতে খাওয়ার জন্য। আচ্ছা, আর ইলিশ, এই যে মাছ, এটা হচ্ছে মেয়ের জন্য, মেয়েটা খায় না, এই মাছটা খায় না, তার জন্য এই মাছটা। আর এই যে শোলা কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হবে। আর হবে শুক্তো, এখানে আছে করলা, এই যে করলা আছে, সজনের ডাঁটা আছে, বেগুন আছে, কাঁচকলা আছে, আর আলুটা এখনও কাটা হয়নি, কাটবো। এই যে মানে শোলা কচুর জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর হবে মানে এটা হচ্ছে কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে হবে, আর ইলিশ মাছের ভাপা করব, আর কিছু করব না, আর শুক্তো করব, ব্যাস। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। অনেকটা বেলা হয়ে গেছে ঠিকই, কিন্তু মেয়ের কিন্তু এখনও খাওয়ানো হয়নি। মানে মেয়ের দুধ নিয়ে এসেছিলো, সেই দুধটা বসানোর সাথে সাথে দেখলাম দুধটা কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই আবার ওর বাবা গেছিলো মেয়ের দুধ আর জল আনতে, মানে আমাদের তো কেনা জল খাওয়া হয়, তো সেটা আনতে গেছিলো। তখন আমি বলে দিলাম যে দেখো শোলা কচু রয়েছে, শোলা কচু করবো, তাই একটুখানি ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ এনে দেবা। মানে কচু, এসব কচুতে না যদি একটু মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দেওয়া হয়, খেতে খুব সুন্দর লাগে। বাঙালি তো এই খাওয়ার জ্বালাই তো পাগল না, তো আমরা বাঙালি, আমাদের তো খেতেই হবে এরকম টেস্টি টেস্টি খাবার। তো মাছটা মনে হচ্ছে ভালোই বড়, দেখে বোঝা যাচ্ছে। দেখো পিসগুলো, দেখো কেমন, খুব বড় বড় পিস, বুঝেছো? 3 পিস মাথার লেজা দিয়ে 5 পিস মাছ, মানে ভালোই বড় মাছই আছে, যেভাবে চওড়া মাছ কেটে এনেছে যেভাবে। তো আগে আমি মেয়েকে খাইয়ে নিই, তারপরে এগুলো ধুতে যাব। রান্না তো একটু দেরিতেই করব, কিন্তু এটা একটু ভাপিয়ে নিয়ে না, জলটা যদি ঝরাতে দিই তাহলে আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে, মানে রেডি হয়ে যাবে। ওই জন্য আমি দেখলাম যে না, তাহলে আমি এটা ভাপিয়ে নিয়ে সেদ্ধ হতে দেবো। এই দেখো, দেখেছো তেলের মধ্যে পড়ে গেল। এই হচ্ছে আমার অকাজ। কর্তামশাই একটু আগেই চলে গেল, মানে এইগুলো দিয়েই তাড়াতাড়ি চলে গেল। টিকিট কাটতে হবে, মানে ওর মানে কাস্টমার ফোন করেছিল, দোকানে দাঁড়িয়ে রয়েছে, টিকিট কাটতে হবে। তাই কি করেছো, ঢুকেছো কেন? দাঁড়াও, আমি পিটু দিচ্ছি। আর এই যে বিছানা সবই তো গোছগাছ করাই আছে, মেয়েকে খাইয়ে দিয়ে ওকে আমি করে দেবো, টিভিটা চালিয়ে দেবো। এরকম একটা চাল কুমড়ো কিনেছি পাশের বাড়ির থেকে 10 টাকা দিয়ে। আমাদের এখানে খুব, সবার বাড়ি খুব চাল কুমড়ো হয়। তো কর্তামশাই বাজার করে নিয়ে এসছে, সবজি বাজারটা যা সব প্রচণ্ড সবজির দাম আমাদের এখানে। 15 টাকা শ হচ্ছে কাঁচা লঙ্কা, 60 টাকা কেজি পেঁয়াজ, আলু এরকম মনে হয় 40-42 টাকা করে আলু, মানে এরকম বহুত কিছুর প্রচণ্ড দাম। কর্তামশাই তো বলে যাচ্ছে মাম্পি কোনো কিছু খাওয়ার মতন পরিস্থিতি নেই। আমি বললাম যে এমনি অ্যাকচুয়ালি আমাদের সবজি কম খাওয়া হয়, তার কারণ কর্তামশাই খায় না খুব একটা সবজি, আর নিজের একার জন্য না। এই যে শুক্তোটা করবো, তো 1 ফুটাও ছুঁয়ে দেখবে না শুক্তো, মানে খাবেই না, এমনই একটা মানুষ। আর এই যে মেয়ের খাবার রেডি,
এবার মেয়েকে খাওয়াবো, সকাল থেকে ওকে খাওয়ানো হয়নি, এবার খাওয়াবো। দুধ নিয়ে এসে দিল, ফুটিয়ে নিলাম, একটু ঠান্ডা করতে দিয়েছিলাম দুধটা। তো এ দেখো ওইদিকে উনুনটা ঢেকে দিয়েছিলাম, আবার এখন উঠিয়ে দিলাম জলটা যাতে টেনে যায়, জল যে বৃষ্টিটা হলো তাই। সকালবেলা অল্প কটা জামা কাপড় ছিল কেচে দিয়েছিলাম। চলে আসো। তো আগে আগে মেয়েকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে বসিয়ে দিলাম লাঞ্চ মানে লাঞ্চ রেডি করতে হবে এখন। সবার আগে দেখো ইলিশ মাছ এনেছে, এই যে ইলিশ মাছ, মেয়ের জন্য একটা কাতল মাছের পেটি, এটা ভাজা করব মেয়ের জন্য, আর ইলিশ মাছ করব ভাপা। তো সেই জন্য আমি মাছগুলোকে একটু আলাদা করে নিই। কিছু মাছ হচ্ছে আমি ইয়ে করব, পেটির মাছ দুটো চারটে একটু ভাজা তেলের সাথে ভাজা রাখবো। যে কড়াইতে দিয়ে দিলাম তেল, কালকে তেল বড়া ভাজার তেল ছিল তো সেটাই দেব, কারণ যে ওর স্বভাবটা আমার নেই যে তেল এই বড়া ভাজার তেল এতে তরকারিতে দেওয়া যাবে না, ফেলাই দেবো, এরকম ইয়ে করি না, করার মানসিকতা আমার নেই, করতে আমি চাইও না। তো সেই জন্য ওই তেলটাই আমি ইউজ করবো আর কি। তার আগে আমি মাছের মাথাটা যেটা কচু শাকে দেবো সেটা হচ্ছে ভাজা করে নেব। এই যে মাছে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ, এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এটা মাখিয়ে নিই। মাছটা ভাজা করে নিই। আচ্ছা, মাছের মাথার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি ইয়েটা ভেজে নেব, মানে যে মাছটা ভাজা রাখবো সেইটা ভেজে নেব। সেটা দেবো, দাঁড়াও। ভাজা হোক এটা ভালো মতো। এই যে মাছের তেলের মাছ ভাজা আমি রেডি করে রেখে দিলাম। এবার আমি সবার আগে করে নেবো শুক্তোটা। তো শুক্তোটা করার জন্য এই যে করলাটা আগে ভাজি করে নেব। এই যে তোমার মাছ, দাঁড়াও বাটিতে দিচ্ছি, আমি দেরি করো, দিচ্ছি বাটিতে। তো এই যে করলাটা একটু লাল লাল করে আগে ভেজে নেবো। লাল লাল করে আগে ভাজা হোক করলাটা। এবার দিয়ে দিচ্ছি এই যে কাঁচকলা, করলা আমার ভাজা হয়ে গেছে, তার জন্য কাঁচকলা, বেগুন, ডাঁটা, মেন হচ্ছে করলাটা ভালো করে ভাজা ব্যাপার থাকে, তো সেটা হয়ে গেছে বলে এবার এগুলো সব একে একে আমি দিলাম, দিয়ে এবার ভালো করে ভাজা করব। একটু
হলুদ দিয়ে দিলাম। অনেকে শুক্তো হলুদ ছাড়াও করে, যেটাকে বলে দুধ শুক্তো, মানে দুধ দিয়ে করে, কিন্তু আমি ওটা করছি না, আমি এমনি প্লেনই করবো। মানে যেরকম রাঁধুনি বাটা দিয়ে, রাঁধুনি আর আটা বাটা দিয়ে যেমন হয়, যেটা আমার মাকে বা আমার বড়োদেরকে আমি করতে দেখেছি, সেটা আমি করবো। এটা আলু দেবো, আলুটা কাটা হয়নি, মানে তাড়াহুড়োতে না আলুটাই কাটতে ভুলে গেছি, তো একটা আলু কেটে নিয়ে আগে। একটাই দেবো আলু, বেশি দেবো না। আলু খুব একটা পছন্দের জিনিস না আমাদের কারোরই দুজনের, তো এই জন্য একটাই আলু দেবো। ভাতও ওদিকে উনুনে হয়ে গেছে, আমি তরকারি বসিয়ে দিয়ে এদিকে ঘরগুলো মুছে নেব আর হাঁড়িটাও খালি করে নেব। তো দেখি গালে, দেখি নেই তো গালের মধ্যে মাছ খাচ্ছ? হাত ওরম করে রাখবা, না আবার পড়ে যাবে। ওরম না, ওরম না, কিরম এরম করে রাখবা, তাহলে আর পড়বে না। খাও, তোমার জন্যই তো এনেছে বাবা মাছ। আর এদিকে ততক্ষণে আমি এই দেখো, ওটা ভাজা হতে হতে আমি এদিকে মাছটাকে একটু ম্যারিনেট করে নেবো। আমি সর্ষে ভাপা করবো যেহেতু, সেই জন্য একটুখানি সর্ষে আমি বাটা সর্ষের মধ্যে ইয়ে করে দিলাম। আর এইটুকু হচ্ছে দেবো জিরে। এখানে আছে মাছে ওই বাটাতে আছে সর্ষে বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আদার্স কিছু না। তো সেইটাই একটুখানি আমি তোমার ছাঁকনিতে করে নেব। মাছের বাটিটা রেখেছিলাম গ্যাসের পাশে, পুরো স্টিলের বাটিতে গরম হয়ে গেছে, টের পাইনি, হাত দিয়ে গরমটা ধরে গেছে। জল দিয়ে ভালো পুরা পুড়ে গেল হাতটা। হয় না, তাড়াহুড়োতে এরকম করে হয় না গো, কি আর করবো। এরকম করে দিলে না সর্ষেটার এই যে এটা গ্যাস হয় না, মানে মেনলি হচ্ছে এই যে এটা যদি এরকমভাবে খাওয়া হয় তাহলে গ্যাস হয় না। যদি ডাইরেক্ট দিয়ে দেওয়া হয়, দাঁড়ো মা আমি আগে এটা করে নিই, দাঁড়াও দিচ্ছি মা। যদি ডাইরেক্ট দিয়ে দেওয়া হয় তাহলে গ্যাসের লক্ষণ থাকে, মানে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। এই চিবাটাই হচ্ছে মানে মেন সমস্যা। তো অল্প একটু এতে তো বেশি মানে এই ভাপাতে কিন্তু বেশি ঝোল ঝোল হয় না, গা মাখা মাখা হয়, তো সেটাই করবো আমি। দাঁড়াও মা, দিচ্ছি দাঁড়াও, আমি দেখছো তো একটা কাজ করছি, করে নিই এটা আগে। তো মা রেডি হয়ে গেছে, দেখো কতটা ছাপা বেরিয়েছে। দাঁড়াও, এই তো এবার দেবো, দাঁড়াও। আর এদিকেও মানে ইয়েটা হয়ে গেছে, সেটা সবজি সব ভাজা হয়ে গেছে। এদিকে মেটিয়ে রাখবো, মাছ বেছে বেছে দিতে হচ্ছে, মানে একা হাতে সব দিক করতে হয় আমাকে। তো
তো যাই হোক, এদিকে তোমার হচ্ছে এটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যে হলুদ, পরিমাণ মতন, ঠিক যতটা হলুদ লাগবে ততটা হলুদ দিতে হবে। আচ্ছা, দিয়ে দেবো এবার নুন, সেটাও পরিমাণ মতন, যতটা নুন লাগবে ততটাই নুন দিতে হবে। আবার আমি গরম জায়গাটাই হাত দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার রান্নার এই টেবিলটা না অনেকটাই ছোটো, ওই জন্য না সব কিছু রাখতে বা করতে খুবই অসুবিধা হয়। তো এবার আমি এটাকে এরকম করে মাখিয়ে নেবো, পুরো মাখিয়ে নেবো। এটা একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো এটা এরকম দেখছি। আচ্ছা, এবার এই দিকটায় তোমরা দেখো শুক্তোতে আমি কী কী দিই। শুক্তোর আমার মশলা সব ভাজা কমপ্লিট। এবার আমি দাঁড়া এবার আমি দিয়ে দেবো এই যে রাঁধুনি আর ইয়ে কী বলে এটাকে, আদা, রাঁধুনি আর আদা বাটা। রাঁধুনি আর আদা বাটা দিয়ে এবার একটু ভালো মতো কষিয়ে নেব। আচ্ছা, দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন। পড়েছিস আবার? এক জায়গায় দাঁড়িয়ে খাওয়া যায় না, যাইতে এক জায়গায় দাঁড়িয়ে খাওয়া। একটা জিনিস একবার শিখিয়ে দিলে সেটা শেখা হয়ে যায়। এই যে হলুদ পরিমাণ মতো, দিয়ে দেবো একটু মিষ্টি। এই যে মিষ্টি দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। এই যে জল, ভালো মতো সেদ্ধ হোক। এই যে আমার হয়ে গেছে কিন্তু শুক্তো। এবার এটাকে আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে তারপরে মাছের ভাপাটা বসিয়ে দেবো, মাছ ভাপাটা। হাতটা পুড়ে গেছে, অসম্ভব ব্যথা করছে, অসম্ভবই দেখো পুড়ে হাত পুরো ঠোলা উঠে গেছে সাথে সাথে। শুক্তোটা নামানো হয়ে গেছে। এবার আমি মাছের ঝালটা বসিয়ে দেবো। এই দেখো শুক্তো।
এই হচ্ছে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। মা দুটোগুলো সব ঠিক করে গুছাই রাখো, যেখানে যেখানে ছিল। মা রাখো, দুটো সব ঠিক করে রাখো, এই দুটো এখানে ছিল রাখো, সব গুছাই গুছাই রেখে দাও। আচ্ছা, এবার আমি এটা বসিয়ে দিচ্ছি। এই দেখো মাছটা আমার মাখা রয়েছে, সর্ষে ঝাল সর্ষে বাটা, নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি এই যে ঢেলে দিলাম। ও মা, এটা কিন্তু একদম গা মাখা মাখা হবে। এবার কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা খানিকটা আমি দিয়ে দেবো। এই যে ব্যাস, অল্প একটু জল দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য মাছটা। দেবো কাঁচা সর্ষের তেল। মা দুষ্টু করে না, বাসন কিন্তু আমি সবে দিয়ে আসলাম, জ্বালাতন করিস নি রে মা। এই দেখো এখন একটু কাঁচা সর্ষের তেল দেবো, আর ঠিক নামানোর পরে আর খানিকটা দেবো। এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো সেদ্ধ হোক। এই যে কাঁচা লঙ্কা কয়েকটা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটা গন্ধ আসবে সুন্দর। এবার শুধু কচুর শাকটা মাছের মাথা দিয়ে হলে আমার হয়ে যাবে। মাছটা না, ইলিশ মাছটা মানে মনে হচ্ছে খুব সুন্দর হবে, কারণ খুব সুন্দর একটা স্মেল আছে, মানে স্মেল আসছে, যেটা আর কি ইলিশ মাছ রান্না করলে যে গন্ধটা বেরোয়, এটা সুন্দর একটা গন্ধ আসে, সেই গন্ধটা পাওয়া যাচ্ছে। তো মনে তো হচ্ছে ভালোই হবে মাছটা। সুন্দর একটা গন্ধ। তো খুব ভালো করে এটা সেদ্ধ হোক আর কি। এবার শুধু কচুর শাকটা হলে আমার কমপ্লিট হয়ে যাবে পুরো রান্না। কোনো ঘর মোছা বাকি, মেয়ে স্নান করানো বাকি, অল্প অল্প করে তো বাসন যেগুলো ফাঁকা হয়ে যাচ্ছে আমি মেজে নিয়ে আসছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমার কিন্তু মাছের ঝালটা হয়ে গেছে। এবার একটু আরেকটু তুলে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আমি। এই যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আবার গ্যাসটা নিভে গেছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। আমি কি বলছি তোমাদের, এত হাওয়া হচ্ছে আমার এখানে, মানে বলার কথা না। আবার বৃষ্টিও আসছে, অন্ধকার হয়ে গেছে। এদিকে উনুনটা এখনো ঢাকা হয়নি, উনুন ঢাকতে হবে, তারপরে কাঠগুলো ঢাকতে হবে। বলো না, একা একা না, একা একা সব দিকে পেরে ওঠা যায় না গো।
কিন্তু আমার বরমশাইরে বলতে যাও বিশ্বাসই করবে না, ভাবে যে হচ্ছে না না এবার হচ্ছে এটাকে নামিয়ে নিই একটু। আগে নামিয়ে নিই, বসিয়ে দেবো কচুর শাক, ওই জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো পাঁচফোড়ন, এই যে এবার দিয়ে দেবো লঙ্কা, পেঁয়াজ, রসুন, এটাকে ভালো মতো ভাজবো। ছোলা কচুর মধ্যে হোক আর যে কোনো কচুর শাকে যদি লঙ্কা রসুনটা বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো গলা ধরেও না, কোনো কিছুই হয় না, ঠিক আছে? তো সেটাই আমি দিলাম। লঙ্কা আমাদের এমনি অতিরিক্ত খাওয়া হয়, তারপরে একটু লঙ্কা বেশি করেও দিলাম, একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়, মানে ভাজাটা আর কি লালচে লালচে হয়ে যায়। ভাজাটা আগে হয়ে যাক। এই যে এটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছের মাথাটা, এটা ইলিশ মাছের মাথা, এটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ, যেহেতু আমি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম তাই এখন কিন্তু অল্প একটু নুন দেবো, আরও শুকিয়ে যাবে, শুকালে তো আর একটু নুন মানে টেনে যাবে, যখন তখন তো নুন আরও হয়ে যাবে, তো ওই জন্য আমি অল্প করেই নুন দিলাম। মেয়ের দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, মেয়ের দুধটা আর কি খাইয়ে দিতে হবে, আর মা শাকটা বসিয়ে নিই তারপরে দুধটা খাইয়ে দেবো। এই যে কচু সেদ্ধ করে রেখেছিলাম সেটাতে দিয়ে দিলাম। কড়াইটায় তেল ছিল তাই ভাবলাম এই কড়াইতেই করে নিই, থাক, আর অন্য কড়াইতে করবো না। ওই বড় কড়াইতে করলে করা যেত, কিন্তু আমি করলাম না। কারে ডাকছিস তুই?
কেটে গেছে? আচ্ছা, দেখছি পরে আমি রান্না করে নিই মা, তারপর দেখছি কোথায় কিভাবে কাটলো। তুমি দিদিরে দেখা এসছো? হ্যাঁ, দিদিরে দেখাচ্ছে কেটে গেছে তা? নামো নামো। ওহো, কারেন্টই তো নেই, তাহলে মেয়ের খাবারও আমি করব কি করে? যাই হোক, তাহলে শুধু দুধই ওকে খাইয়ে দিতে হবে। তো এটা হতে থাকুক, আমি ততক্ষণে অন্য কাজগুলো সব গুছিয়ে নিই। বাম দেবো? তো বাম দেয় কেউ? জ্বালা করবে না তো বাম লাগালে? হ্যাঁ, তুমি নাই নাই করে নাও, তারপরে আমি ওতে বোরোলিং লাগিয়ে দেবো। নাই নাই করে এটা ভালো করে এবার শুকাক। এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম, এবার এটাকে ভালো মতো একটু নাড়িয়ে দেবো, দিয়ে একটুখানি দেবো লেবুর রস। কতটা ভালো, মানে আমি কাটলাম যখন তখন কিন্তু একটু ঘাট চুলকায়নি। একদমই হাত চুলকায়নি। এখন জানি না খেতে কেমন হবে, তো সেই জন্য আমি একটু ইয়ে দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে যদিও বা গলা চুলকায় তাহলে কিন্তু চুলকবে না। এই তো পাশে আছে, এদিকে আয়, এদিক চলে আয়। বেগুন দেখো, বেগুন গুলো না পড়ে যায়। দুটো দিয়ে করে একটা তো উঠতে দেখছি না, আমি দেখতে পাই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে নারকেল গাছে সব। এই তুই ওদিক যাবি না কিন্তু, আমি তো বিরাট মার মারবো মনা। ওখানে বললার চাক ভাঙছে, তুমি যাও না। হ্যাঁ, ভালো প্যান্ট খুলে হিসু করতে গেল।
করে নাও, যদি কামড়াই নাক মুখ বাঁধো, একটা খেলা খেলা কার পর দাও দিয়ে পাট কাটি করে দড়াইয়ে যাও দুম হতে আমার শ্রদ্ধা মাছ মারা যদি থাকবেন তো বেশি হবে এখন আমার করতে হবে না ফুল গাছের ফুল আসবে এই যে সামনে ভাদ্রমাসে। এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, যেটা উনুনে করা। আচ্ছা, এই যে শুক্তো, সজনের ডাঁটা, কাঁচকলা, উচ্ছে, আলু, বেগুন দিয়ে। আচ্ছা, আর হচ্ছে এই যে ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর ইলিশ মাছে তেল, আর ইলিশ মাছ ভাজা। মেয়ে যে একটুখানি খেয়ে রেখে দিয়েছে মাছ, আর বাদ বাকি টুকু রয়েছে। বাস, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো তো এই যে আজকের লাঞ্চ আমার রেডি হয়ে গেছে, ঘরদোর গোছানো কমপ্লিট, মানে গোছানো বলতে বিছনা টিছনা সব কমপ্লিট গোছানো। আজকে একটু দেরি হয়ে গেল, মানে কি বলে, রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল আজকে। কি করব, কিছু করার নেই, 1-2 ভাগের তো হয় না, তোমরা তো ভালোই জানো প্রতিদিনই আমার অনেক ভাগের রান্না করতে হয়, 3-4 ভাগের তো হয় মিনিমাম। তো ওই জন্য একটু দেরি হয়ে গেল, তো কিছু করার নেই। এবার হচ্ছে আমি ঘর মুছবো, বাসনও মাজা হয়ে গেছে, শুধু কড়াটা বাকি আছে, তো সেইটাই করব। ঘর মুছবো আর হচ্ছে মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করব, বাস। এটুকুই কাজ বাকি। উনুন টুনুনও লেপা হয়ে গেছে, সুতরাং ওই নিয়ে অত চিন্তা নেই আমার। শুধু এখন ঘর মোছা আর হচ্ছে মেয়েকে স্নান করানো, নিজে স্নান করা। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন দিনে, নতুন সকালে, আগামীকাল। মেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে, তো এখানে ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।